প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? এই ক্লাসে আজকে আমরা জানব ভ্রূণ স্তর সম্পর্কে। ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার সম্পর্কে আমরা জানব। ভ্রূণ স্তর এবং জার্ম লেয়ার এইটি একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই টপিকস থেকে তোমাদের অনেক প্রশ্ন এসে থাকে। এই টপিকস থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে, অনেক এমসিকিউ প্রশ্ন এসে থাকে। অবশ্যই এই টপিকসটা গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। এইটা সম্পর্কে জানবো। ভ্রূণ স্তর জানতে গেলে সর্বপ্রথম আরেকটু আমাদেরকে জানতে হবে ক্লিভেজ সম্পর্কে। এটার সাথে ক্লিভেজের একটি রিলেটেড আছে। দেখো, ক্লিভেজে আমরা দেখেছি একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু মিলিত হয়ে একটি জাইগোটের সৃষ্টি হয়েছে। এই জাইগোটটা প্রথমে বিভাজিত হয়ে দুইটি কোষের সৃষ্টি করছে। এই কোষটা হচ্ছে ব্লাস্টোমিয়ার বলা হয়। আবার এই জাইগোটটা বিভাজিত হয়ে অনেক কয়টি কোষের সৃষ্টি করেছে। এই দশাটিকে বলা হয় মরুলা দশা। আবার মরুলা দশায় পরে আবার একটি দশার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ব্লাস্টুলা দশা। তার মধ্যে একটি ফাঁকা। ব্লাস্টুলা দশার পরে জাইগোটটি আবার বিভাজিত হয়েছে। বিভাজিত হয়ে এর ভিতরে কয়েকটি স্তরের সৃষ্টি করে থাকে, একটি বা দুটি স্তরের সৃষ্টি করে থাকে। এই দশাটিকে বলা হয় গ্লাস্টুলা দশা। তাহলে এখান থেকেই আমরা ভ্রূণ স্তরের সংজ্ঞা বলতে পারি। ভ্রূণ স্তর হলো ক্লিভেজের জাইগোট কোষ ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা এবং গ্লাস্টুলা দশায় পরিণত হয়। এই গ্লাস্টুলা দশায় ভ্রূণের যে স্তরের সৃষ্টি হয়, এই স্তরটিকেই বলা হয় ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। তাহলে আমরা এখান থেকে জানলাম ভ্রূণ স্তর কি। এখন আমরা জানব প্রাণীর ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস জানব। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়, এটা আমরা জানব। দেখো, আমি এখানে দুইটা চিত্র আঁকাবো, তারপরে বুঝে দেব যে কিভাবে। শিক্ষার্থীরা, এখানে দেখো আমি দুইটা চিত্র এঁকেছি। দুইটা চিত্রের মধ্যে এই চিত্রে আছে দুইটা স্তর এবং এই চিত্রে আমি তিনটা স্তর দেখাইছি। দেখো, যে সকল প্রাণীর ভ্রূণে দুইটা স্তর থাকবে সে সকল তাকে বলবো আমরা দ্বিস্তরী। যে সকল প্রাণীর দেহে ভ্রূণে দুইটি স্তর থাকবে তাদেরকে আমরা দ্বিস্তরী বলবো। যে সকল প্রাণীর ভ্রূণে তিনটি স্তর থাকবে তাদেরকে আমরা ত্রিস্তরী বলবো। দেখো, ত্রিস্তরী বলবো। এই স্তরগুলোর আবার এক একটির একটি নাম রয়েছে, আমরা এগুলো একটু জানবো। দেখো, এই স্তরের সর্ববাহিরে যে স্তরটা আছে এই স্তরটিকে বলা হয় একটোডাম। একটোডাম স্তর বলা হয়। সর্ববাহিরের স্তরটিকে বলা হয়েছে একটোডাম এবং ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডাম। এই ভিতরের স্তরটিকে বলা হয়েছে এন্ডোডাম। দেখো, ত্রিস্তরী প্রাণীদের দেহের মাঝে একটি স্তর রয়েছে, এই মাঝে স্তরটিকে বলা হয় মেসোডাম। মাঝের স্তরটিকে বলা হয় মেসোডাম। তাহলে ত্রিস্তরী প্রাণীদের আমরা যে তিনটা স্তর পেয়েছিলাম, দেখো তিনটা স্তর হচ্ছে বাহিরের স্তরটিকে আমরা বলবো একটোডাম। এই একটো অর্থ বাইর, ডাম মানে ত্বক বোঝায় এটা। তারপরে সর্বভিতরের স্তরটিকে বলবো আমরা এন্ডোডাম এবং মাঝের স্তরটিকে বলবো মেসোডাম। মেসো অর্থ মাছ বোঝায়। এই ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত তিনটি স্তর থাকে। দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দুইটি স্তর থাকে। দেখো, বাইরের স্তরটি একটোডাম, ভিতরের স্তরটি এন্ডোডাম। কিন্তু এর মাঝে দেখো একটি ফাঁকা জায়গা আছে যার ভিতরে একটি তরল এবং থকথকে জেলির মতো পদার্থ বিশিষ্ট একটি স্তর রয়েছে দ্বিস্তরী প্রাণীদের দেহের। সেই স্তরটিকে বলা হয়েছিল মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া স্তর বলা হয়। এই মেসোগ্লিয়া, মেসো অর্থ মাছ, গ্লিয়া শব্দটি এসেছে গুলু থেকে। গুলু অর্থ আঠা, মানে আঠালো এক ধরনের পদার্থ থাকে। দ্বিস্তরী প্রাণীদের দেহের মাঝে একটি স্তর থাকে, এই মাঝের স্তরটিকে বলা হয়
মেসোডাম। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম একটোডাম কি, এন্ডোডাম কি এবং মেসোগ্লিয়া কি এবং মেসোডাম কি। দেখো, একটোডাম প্রাণীর ভ্রূণের বাহিরের স্তরটিকেই আমরা বলবো হচ্ছে হলো একটোডাম, সর্বভেতরের স্তরটিকে বলবো এন্ডোডাম এবং মাঝের স্তরটিকে বলবো হচ্ছে আমরা এন্ডোডাম। এবং দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে। দেখো, মাঝের স্তরে মেসোডাম নেই, কিন্তু এর ভিতরে মাঝের স্তরটিতে রয়েছে হচ্ছিল মেসোগ্লিয়া স্তর। এটা অবশ্যই তোমরা একটু মনে রাখবা। তাহলে দ্বিস্তরী প্রাণীতে 2টি স্তর থাকবে, ত্রিস্তরী প্রাণীতে 3টি স্তর থাকবে। আমি বোর্ডে তোমাদের অনেক টাইমে অনেক এমসিকিউ এসে থাকে, এই এমসিকিউ প্রশ্নগুলো সহজে বোঝার জন্য আমি বোর্ডে এখানে দেখো প্রাণীর মেজর 9টি পর্ব আমি লিখেছি। কোন পর্বের প্রাণী কোন স্তর বিশিষ্ট ভ্রূণ থাকে সেটা আমরা এই পর্ব থেকে আমরা জানবো এবং উদাহরণ হিসেবে আমরা জানবো। দেখো, এখানে আমি প্রথম পর্বটি লিখেছি। প্রথম পর্বটি হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী হচ্ছে স্পঞ্জ। পরিফেরা পর্বে 1 নম্বর পর্ব। এটি একটি নিম্ন শ্রেণীর প্রাণী, এটি অত উন্নত না, কারণ পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোনো ভ্রূণ স্তর নেই। তারপর দেখো 2 নম্বর পর্ব আমি রেখেছি হচ্ছে হলো নিডেরিয়া পর্বের প্রাণীর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হাইড্রা, জেলিফিশ। দেখো, নিডেরিয়া পর্বের প্রাণী, নিডেরিয়া কিন্তু 2 নম্বর পর্বে আমি লিখেছি। 2 নম্বর পর্ব হাইড্রা এবং জেলিফিশ। তাহলে হাইড্রা এবং জেলিফিশ হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর পর্ব এবং এদের দেহে ভ্রূণে 2টি স্তর থাকবে, একটোডাম এবং এন্ডোডাম স্তর, এই 2টি স্তর থাকবে। মেসোডামের কোনো স্তর থাকবে না। মেসোডামের এদের হচ্ছে পরিবর্তে মেসোগ্লিয়া নামক একটি স্তর থাকবে নিডেরিয়া পর্বের প্রাণীদের। তারপরে দেখো, আমি এখানে প্লাটিহেলমিনথেস পর্ব লিখেছি। প্লাটিহেলমিনথেস পর্বতে থাকবে হচ্ছে হলো তোমার ফিতাকৃমি। দেখো, ফিতাকৃমি এই 3 নম্বর পর্ব থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত এই কয়েকটি পর্ব, সকল পর্বের প্রাণী হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এরা কিছুটা উন্নত ধরনের, এই জন্য এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। যেমন ফিতাকৃমি, তারপরে দেখো নেমাটোডা হচ্ছে সুতাকৃমি, মলাস্ক হচ্ছে শামুক, এনিডেডা পর্বে হচ্ছে জোঁক বা কেঁচো, আর্থ্রোপোডা পর্বে হচ্ছে ঘাস ফড়িং এবং বিভিন্ন পতঙ্গ রয়েছে। ইকাইনোডাটা পর্বে আছে তারা মাছ, আর কর্ডাটা পর্বে আছে হচ্ছে হলো মানুষ বা আরো অনেক মেরুদণ্ডী প্রাণী রয়েছে। তাহলে আমরা জানবো, এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে থাকে। তোমরা দেখো, আমরা 3 নম্বর পর্ব থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত যে সকল পর্ব রয়েছে, সকল পর্বের প্রাণী হচ্ছে হলো ত্রিস্তরী ভ্রূণ স্তর দেখা যায়। সকল পর্বের প্রাণীতে ত্রিস্তরী ভ্রূণ স্তর দেখা যায়। এবং 2 নম্বর পর্ব নিডেরিয়া পর্বে হাইড্রা এবং জেলিফিশ, এদের দেহে থাকে 2টি স্তর থাকে। স্তর 2টি হচ্ছে একটোডাম এবং এন্ডোডাম। এবং মেসোডামের পরিবর্তে এদের দেহে মেসোগ্লিয়া নামক আঠালো জাতীয় এক ধরনের স্তর থাকে। তাহলে এই সকল পর্বের সাথে মিল রেখে এবং উদাহরণ সহ মিলে তোমাদেরকে যদি বলে যে ঘাস ফড়িং কয়স্তরী প্রাণী, তাহলে ঘাস ফড়িং হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তাহলে যদি বলা হচ্ছে মানুষ কয়স্তরী প্রাণী, মানুষের ভ্রূণ কয়স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। শামুক কয়স্তরী প্রাণী, 3 স্তরী। এনিডেডা পর্বের প্রাণীগুলো কয়স্তরী প্রাণী, 3 স্তরী প্রাণী। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো কয়স্তরী প্রাণী, 3 স্তরী প্রাণী। এইভাবে এমসিকিউগুলো মনে রাখতে হবে। অসংখ্য পরীক্ষায় এসে থাকে, এগুলা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এইভাবে যদি তোমরা সিরিয়ালিভাবে পর্বের নাম সহ পড়ো, তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে।